এই ব্রাইডের আজকে গায়ে হলুদ, কিন্তু আপু যেখানে হলুদের গয়না বানাতে দিয়েছে ওরা অর্নামেন্টস বানাতে ভুলেই গেছে। এখন স্বাভাবিকভাবে গায়ে হলুদ যেহেতু রাতে হয়, তো আপু আমার পার্লারে বিকেল টাইম করে আসছিল, 4টা-5টার দিকে মেবি আসছিল। তো আপু আসার পর আপুকে আমি জিজ্ঞেস করতেছি আপনার হলুদের অর্নামেন্টস গুলো কিরকম নিয়েছেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সেট নিয়েছে নাকি হচ্ছে একেবারে রিয়েল ফ্লাওয়ার সেট নিয়েছে। এর মধ্যে আপু কি করছে, আপুর বোনকে সেই দোকানটাতে পাঠায় ফুলের অর্নামেন্টস গুলো আনার জন্য, কিন্তু দোকানদার হতে চালাকি করে উল্টাপাল্টা বুঝাইয়ে আপুর বোনকে পাঠায় দেয়, বলে যে আপনি আবার আসেন সন্ধ্যা করে, আবার এসে আবার নিয়ে যাবেন। মানে এটা শুনে আপু থেকেও লিটারালি আমার মাথা গরম হয়ে যাইতেছে। আমার কথা হচ্ছে তোমাকে 3টা-4টার মধ্যে ফ্লাওয়ার রেডি করে রাখতে বলা হয়েছে, তুমি রাখলা না কেন? আচ্ছা, এর মধ্যে ভিডিওর মাঝখানে আমি একটু বলি, আমাকে দেখে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন আপু তুমি এত খাওয়া দাওয়া করো, তারপর হচ্ছে কি কিভাবে স্লিম থাকার ট্রাই করো বা কিভাবে ফিট থাকার ট্রাই করো। যারা কিনা আমার মতো খেতে ভালোবাসেন কিন্তু চান যে ওজনটা একেবারেই বাড়বে না, আপনারা এই গ্রিন কফিটা ট্রাই করে দেখতে পারেন। এই গ্রিন কফিটা একেবারে 7 থেকে 8 কেজি পর্যন্ত ওজন কমাবে 1 মাসের মধ্যেই। বলে রাখি এই গ্রিন কফির কিন্তু কোনো প্রকার সাইড ইফেক্ট নাই। আমি এবং আমার বোন, আমার ফ্যামিলিতে 2-3 জন আছে যারা এটা কন্টিনিউয়াসলি গত 2-3 বছর ধরে খেয়ে যাচ্ছি। এটা মেকিং প্রসেসটা একেবারেই ইজি। গরম পানিতে জাস্ট 1 চামচ হচ্ছে গ্রিন কফি দিয়ে দিবেন। অনেক গ্রিন কফি আছে যেগুলো মুখেই নেওয়া যায় না তিতার জন্য, বাট এই গ্রিন কফিটা খেতে কিন্তু মজাই লাগে। আপনি যদি একবার খাওয়া অভ্যাস করে ফেলেন দেখবেন ভালোই লাগে। এই গ্রিন কফিটা নন ক্যালোরিক ন্যাচারাল ফেসবুক পেজে এভেলেবেল পেয়ে যাবেন, আমি ক্যাপশনে ট্যাগ করে দিব। চলেন এবার আমাদের ব্রাইডাল ব্লগে ব্যাক করা যাক। এর মধ্যে আপুর বোন আমার সামনে আপুকে এসে বলতেছে ফ্লাওয়ার অর্নামেন্টস এখনো রেডি না, উনি বলতেছে আবার যেতে। তখন আমি উনাকে বলতেছি আপনি যে 2বার করে 4বার যাবেন, আপনার গাড়ি ভাড়াটা নষ্ট হচ্ছে না? তখন হচ্ছে কি আপুও বলে যে এটা কোন ধরনের কথা, ওনাদেরকে তো আমি রেডি করে রাখতে বলছি, এখনো রেডি করে রাখে নাই কেন, আর এখন ইনস্ট্যান্টলি রেডি করলে এটা কি সুন্দর হবে? তো যাই হোক, এই জিনিসগুলো কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন। আর হচ্ছে গিয়ে যেহেতু আপু রিয়েল ফ্লাওয়ারেরই অর্নামেন্টস পড়তে চেয়েছিল, ওই জন্য আমিও একটু টেনশনে ছিলাম যে প্রপারলি রেডি করতে পারবে কিনা। এর মধ্যে আপুর বোন গিয়ে আবার ফ্লাওয়ার গুলো নিয়ে আসে, অর্নামেন্টস ফ্লাওয়ার গুলো নিয়ে আসে। আমার মনে হয় কি এখানে ওনারা মানে একটু উল্টাপাল্টা করে জিনিসটা রেডি করছে। যাই হোক, সো আপুকে আমরা হচ্ছে কি শাড়িটা সুন্দর করে পরাই দিই। এন্ড ইয়েস, আপু হচ্ছে কি একদম সফট একটা লুক চাচ্ছিল, নট লাইক টু মাচ হেভি, টু মাচ বোল্ড। আর আপুর শাড়িটাও হচ্ছে সিম্পলের মধ্যে ছিল, দেখে অতিরিক্ত হেভি করলেও আসলে ভালো লাগবে না। আর সেদিন আমার আরো একটা ব্রাইড ছিল, সেটাও আমি দেখাবো। সো ইয়েস, এই ব্রাইডটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।